আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম। আমি যেহেতু 6 বছর দেশে নাই, তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন। যখন দেশে ছিলাম তখন সোহরাওয়ার্দী হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল। যাই হোক, ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো। ওই হাসপাতালে আমি চক্ষু, থোরাসিক সার্জারি, অর্থোপেডিক্স, ক্যাজুয়ালিটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জন, নিউরো সার্জারি, আইসিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ফিজিওথেরাপি, সাইকোলজি কাউন্সেলিং, প্লাস্টিক সার্জারি, কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম। হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টার রেস্টুরেন্টকে, হাউসকিপিং এর দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে। বাংলাদেশের সেরা ডাক্তারদের, সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম, তাদের ন্যাশনাল হিরো বানায় দিতাম। চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম। যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকেই বিদেশে পাঠাতাম। আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া, কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে, ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয়। আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম, ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো। আশেপাশে বাসা ভাড়া নিতাম, সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য। আহতদের পরিবারের 2 জন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি। একটা পুনর্বাসন ইউনিট করতাম, ওইখানে কিছু বিজনেস গ্র্যাজুয়েট বসায় দিতাম। তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিছে লাইগা নাই থাইকা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এরে পুনর্বাসিত করার টাকা দেন। বিজনেস টাইকুন আগে আমারে 2 বার সালাম দিত, তারপর কইতো যথা আজ্ঞা জনাব। একজন আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে, তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম। বলে দিলাম, এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন। তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজিহেলকে বললেন, পিনাকির সাথে কথা বলো, প্ল্যানিংটা ফাইনাল করো। ওই সময় ডিজিহেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, ক্লাসমেট সুমন নাজমুল। সো আমারে ফোন দিল। মুশকিল হচ্ছে, যারা যখন কোনো দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি। তো আমরা বললো যে, সুমন আমারে বললো যে দোস্ত, চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে, সবাই চিকিৎসা পাচ্ছে। আমি বললাম তাইলে কেন এত অভিযোগ? তো আমার বন্ধু যা বলছিল ওই একই ধরনের কথা আমি হাসনাত আব্দুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে। সেটা হচ্ছে, এই আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলাপানের হাতে মাইর খেয়ে এখন বিপ্লবী সাচ্ছে, এদের সাথে ছাত্রলীগের যোগাযোগ আছে। তাইলে হাসনাত একটা কথা বলি, মানে ক্ষুদ্র ভ্রাতা, আহতদের যে লিস্ট করা হয়েছিল, করার কথা প্রথম থেকে বলতেছি, সেটা ঠিক মতো হয়েছে? হয় নাই তো। যদি হয়তো তাহলে ছাত্রলীগ করা লোক কিভাবে আহত হিসাবে, বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয়? ছাত্রলীগকে আমরা চিকিৎসা দেবো না তা না, চিকিৎসা দেবো, কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে, যে সাপোর্ট পাবে, সেটা তো ছাত্রলীগের কর্মী পাবে না। ছাত্রলীগ কানেকশনের কথা আসতেছে কেন এখন? লিস্টটা করছে কে তাইলে? ছাত্রলীগ তো করে দেয় নাই। কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে? আহতরা কি সেই লিস্ট থেকে আসছে? আহতরা নাকি সুস্থ হয়েও হাসপাতাল ছাড়তে যাচ্ছে না। তো এই যে প্রবলেম, এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনায়।